আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ঝামেলার সাথে আমার ঝগড়া হয়েছে না, ওই এটা তো নরমাল ইসের মিন স্পিড লিমিট দেওয়া আছে এটা তো। দাঁড়া, বাইকটা অনেক সুন্দর। 2000 ইউরো। আমরা এখানে কি করতে আসছি আমরা জানি না, বাট ও আমাকে আসলে দেখাতে নিয়ে আসছে। ওর বেসিক্যালি ও আমাকে সব জায়গায় এখন দেখায় বেড়াচ্ছে যে কোথায় হচ্ছে আমি কোন ধরনের জিনিসপত্র পাবো না পাবো সব কিছু। কারণ হচ্ছে ও তো সবসময় আসলে আমার সাথে থাকতেও পারবে না, তো আমাকে একাই সারভাইভ করানো শেখাচ্ছে। তো আমি দেখতেছি, মাথায় রাখতেছি, যদিও আমার অনেক কিছু আমি ভুলে যাই, বাট স্টিল ট্রাই করতেছি। কোথায় ও এক টাইমে আসলে জিম করতো, জিমের জিনিসপত্র দেখে তার এখনো মাথা ঘোরায়। সে বক্সিংয়ের বক্সার, তারপর কি কি যেন বলে, এগুলো নিচ্ছে। কি ভেবে মারতেছে তুমি এটা? হ্যাঁ, এরকমই তো হবে। আমি যদি আরেকটু ফুটবলটা ভালো মতো খেলতে পারতাম, আমার সাথেই খেলতাম, ব্যাপার না। কি হয় না, সকালবেলা ঘুম থেকে উঠার পর আমার চেহারাটাও দেখেনি, সে ডিরেক্টলি চলে গেছে পিএস। কেন এটা কিনবা? আমি বললো না একটা সিডি কিনি শুধু। তো তুমি কি চাচ্ছ আমি এটা তোমাকে গিফট করি? হ্যাঁ, স্পেশাল এডিশন এটা নেই। কেন তুমি এটা নিবা? তোমার এগুলা খেলার বয়স আছে? আচ্ছা বয়স মানলাম, তোমার টাইম আছে, তখন তো আর আমাকে তুমি ইয়া করবা না, আমাকে টাইম দিবা না, তখন তো হবে না, এসব জিনিস হবে না। আরে গাইস, আমাদের একটু স্পাইসি কিছু খাইতে ইচ্ছা করছে। ওকটা আমার ওই দিন অনেক ভালো লাগছিল, তাই আমি ওকে বললাম যে আমি আবার ওক খাবো। সো এখন দেখতেছি আশেপাশে আমাদের ওক কোথায় পাওয়া যাবে। কত দূর হবে এখান থেকে? জান, সরি তোমাকে তো বাবা বলা যাবে না, জান বলো না। কত দূর হবে? 1 মিনিটের রাস্তা। গাইস, আমরা এখন ওক খাওয়ার জন্য সেন্ট্রালে চলে যাচ্ছি। এই আতিক ভাই, ভাইয়ের সাথে দেখা হবে। হ্যাঁ, যে যাকে দেখে তখন হচ্ছে তাদের সাথে দেখা হয়, তাদের সাথে কথা বলতে হয়, কারণ ভালো লাগে, কখন না কখন দেখা হয়। সো আমরা এখন ওক খেতে যাচ্ছি সেন্ট্রালে। মানে আমার একটা সিরাপ নিব, নিউ সিরাপ ট্রাই করবো, সো মানে ওটাও নিয়ে নিব। আমি পরে যেতে চেয়েছিলাম ওখানে, বাট আমি যেহেতু যাচ্ছি, আমার ওরকমভাবে সেন্ট্রালে যাওয়া হয় না, এরকম ফকিরনিভাবেই এখন সেন্ট্রালে যেতে হবে। আমরা আবার ওক খেতে চলে আসছি। আমার অনেক পছন্দ হয়েছে ওকটা। এখন আমরা হচ্ছে অন্য আরেকটাতে আসছি, ওটাতে ওক টু ওয়াকে ছিল ওটা। হ্যাঁ, আর এটা ওক টু গোতে আসছি আবার। এটা সামিউল বলতেছে এটা বেস্ট, বাট আমার ওক টু ওয়াকেরটাও ভালো লাগছিল। তো দেখি কোনটা বেস্ট, কারণ ওর সাথে আমার টেস্ট বার অনেক অমিল। আমি যেটা পছন্দ করি ও ওটা পছন্দ করে না, ও যেটা পছন্দ করে এটা আমার পছন্দ হয় না। সো লেটস সি কোনটা বেশি বেস্ট। আমাদের চলে আসছে আমাদের ওক
সামিল আমাদের মানে একটা ডাম্পলিংস দিলেই তো হইতো, ও 2টা ডাম্পলিংস দিছে। আমি এখানে ওকটা খাইলাম যেটা খুবই বাজে ছিল, আমার কাছে মনে হয়েছে যে এটা এর কাছে মজা লাগে, কিন্তু আমার কাছে আগেরটা বেটার লাগছে। এবং এখন ও ডাম্পলিংস দিছে, এতগুলো ডাম্পলিংস কে খাবে? আমি খাবো। ও পারতেছে না তো, ও লিটারালি আমার সাথে এখন বললে আমাদের ঝগড়া লেগে যাবে, সেজন্য বলছে আমিই খাবো, তাও বলবে না যে ওর ভুল হয়েছে। এই হচ্ছে ওর অবস্থা। অনেক ঠান্ডা এখন লাগতেছে, ঠান্ডা বাড়তেছে। চলো, সে আমাকে কোথায় কোথায় নিয়ে যাচ্ছে দেখেন। আমি একটা কথা বলি আপনাদেরকে, ঠিক আছে? এই যে এই বান্দাটা আমাকে বলতেছে তুমি ওখানে গিয়ে কি করবা, এটা কি করবা, আবার ওর নিজেই নিয়ে যাবে আমাকে। তো ওর নিজে নিয়ে গেলে আমি কেন নিব না? সে নিজে নিয়ে যাবে আর এক্সপেক্ট করবে আমি কিছু নিব না। এটা কি কখনো হয় বলেন? একটা মেয়েকে এরকম শোরুমে নিয়ে যায় ঘুরায় বেড়ানোর জন্য, কিনে দিতে হবে। সাকসেসফুলি আমি তোমাকে ইগনোর করব। তো আমরা যাচ্ছি এখন বায়ান কফে, মানে গিয়ে দেখি কি করা যায়, কি কি আজকে নেওয়া যায়। গাইস, আমার পিছনে YSL এর শোরুম। আল্লাহ আমাকে এমন আমাকে এমন সামর্থ্য দান করা যেন YSL আমার কাছে দুর্ভাগ মনে হয়। অনেক এক্সপেন্সিভ, একটা ব্যাগেরই দাম হচ্ছে 6 লাখ 7 লাখ টাকা। বাট যতই বলেন না কেন, আমি যতই বড়লোক যতই হই, আল্লাহ যদি দেয় আমাকে, তবে এত টাকা ইনভেস্ট একটা ব্যাগের পিছনে কলিজা লাগে অবশ্য, আর ওরকম আয় লাগে। তো আল্লাহ যেন সেই সামর্থ্যটা দেয়, দোয়া করে আমি। সামিল কোথায় যেন তার সাইকেল পার্ক করতে গেছে, কিন্তু এখনো আসতেছে না, কই যে গেছে। নাচতেছো কেন? আমি কিনতে পারছি আমার ক্লাসে কনসিলারটা, অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার শেডটা ম্যাচ হচ্ছিল না, আমি বুঝতে পারতেছিলাম না। আমার আছে অলরেডি, বাট বুঝতেছিলাম না। এখানে তো সব কাপড়ের। হ্যাঁ হ্যাঁ, দেখে যাও দাঁড়াও। এই তোমার হচ্ছে না? এই কি দেখতেছো তুমি বসে বসে? আমি এটাই খুঁজতেছিলাম, আমার তো পছন্দ, কিন্তু এটা কি সেম? হ্যাঁ সেম। এখানে কই ডার্ক স্পট কিছু নেই। আরে ডাচ ভাষায় লেখা আমি থ্যাংক ইউ। কেমন লাগতেছে? আমি খুব মজা লাগতেছে। চলো আবার বুঝে যাবো যে রিচুয়ালসের জিনিস। আমি রিচুয়ালসকে মেইলও পাঠিয়েছিলাম, তারা আমাকে অবশ্য মেইল ব্যাক করে নাই, বাট অনেক ভালো ওদের প্রোডাক্ট। আমি কডেলির হচ্ছে ময়শ্চারাইজার অ্যান্ড হচ্ছে সিরামটা নিয়ে নিলাম। রিভিউটা যদি জানতে চান আপনারা যে কেমন, আমিও ফার্স্ট টাইম ইউজ করবো, যদি রিভিউ জানতে চান তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করেন যে কডেলির রিভিউ জানতে চাচ্ছেন না, তাহলে কডেলির সিরামটা আমি রিভিউ দিতে পারবো আপনাদেরকে। তার ব্যাগ নেওয়া খালি স্টাইলটা দেখেন, আর হাঁটার স্টাইলটা দেখেন। এখানে ভাই এত লাক্সারি ব্র্যান্ড, সবগুলো লাক্সারি ব্র্যান্ড, সব কিছু আছে। LV থেকে শুরু করে প্রাডা, গুচি, বারবেরি সব আছে এখানে। অনেক টাকা কামাইতে হবে যান, অনেক টাকা কামাইতে হবে যেন আমরা এখান থেকে শপিং করতে পারি। আমি করছি অবশ্য, আমি সিরাম কিনছি, ময়শ্চারাইজার কিনছি, একটা কনসিলার কিনছি। কনসিলারটা একদমই মানে কনসিলারটা সামিউলের পছন্দ অনেক বেশি। ও যখন কনসিলারটা অ্যাপ্লাই করছি তখনই ও দেখে পুরো পাগল হয়ে গেছে, বুঝছি না তোমাকে এটা নিতেই হবে। তো ওই আসলে দিচ্ছে এটা। আরে বাবুর জন্য আমি এখান থেকে জামা কাপড় কিনে নিয়ে যাবো যাওয়ার আগে। আমি প্রতিটা জিনিস দেখতেছি আর আমার বাবুর কথা মনে হচ্ছে, বাবুদের জিনিসপত্র দেখলেই আমার বাবুর কথা মনে পড়তেছে, যে তাকে হয়তো আমি এটা কিনে দিতাম, ওর জন্য এটা নিয়ে যাবো। যাওয়ার সময় দেখবেন আমি কিছুই খুঁজে পাচ্ছি না, এরকমই হবে।
চলো। ও আমাকে বললো আর ইউ অ্যান ইনফ্লুয়েন্সার, আমি বললাম হাউ ডু ইউ নো, তখন বলতেছে যে না তোমার দেখে বোঝা যাচ্ছে না তুমি একজন ইনফ্লুয়েন্সার। নিয়ে নিলাম, থ্যাংক ইউ। আমি সামিয়ার জন্য হচ্ছে একটা সুন্দর ব্লাশ নিচ্ছি, আর হচ্ছে তারা আমাকে ব্লাশের স্টার্টটা এই সুন্দর একটা স্ক্রাব আমাকে গিফট করেছে। আর আমি এখান থেকে আরও ট্রাই করছিলাম, বাট সব কিছুই আসলে আছে আমার। যেহেতু আমি অনেক কিছু নিলাম, সামিয়ার জন্য না নিলে আসলে আমার কাছে মনে হচ্ছিল যে কিছু না, তুমি তো ফেস করলা কেন? এমনি এরকম করছো না, আমি দেখতেছি ফোকাস দিয়ে, চোখে দেখতে পাচ্ছি না। এই জন্য চোখটা ছোট করে দেখতেছি, ফোকাস করতেছি। না, সামিয়া বাবুর জন্য হচ্ছে একটা নিলাম, টিন্টেড একটা ব্লাশ নিচ্ছি, খুব সুন্দর। আর এদের ব্র্যান্ডটা থেকে আমার আসলে আগে কিছু ইউজ করা হয়নি, বাট এদের ব্লাশটা আসলে অনেক ভালো ছিল, টিন্টেড ব্লাশটা। যাদের প্রাইস গিফট তাদের জন্য বেস্ট আসলে। অ্যান্ড তারা আমাকে একটা গিফট বক্সও দিচ্ছে, যেহেতু আমি বলছি আমি আমার ফ্রেন্ডকে গিফট করবো, তারা একটা গিফট বক্স দিচ্ছে, যেটা আমার খুব ভালো লাগছে। আমরা বের হয়ে যাচ্ছি, আমার গিফট কেনার জন্য আমি আবার আসছিলাম এখানে, বের হয়ে যাচ্ছি। কোনো একদিন এই সব কিছু কিনে ফেলবো। বাড়ি খাবা। মাইকেল করের একটা ব্যাগ নিব, না হলে প্রচুর আরেকটা ব্যাগ নিব। আসতে থাকো তুমি। এমকের এখানে অনেক নিউ নিউ কালেকশন আছে। ভ্যালেন্টিনো আমার পছন্দ না, নিলে আমি প্রাডা নিব, আর কিছু না। ওকে, বাই বাই। দিস ইজ মাই চাই লাটে। তুমি কি নিছো? কোরতাদো। কি কোরতাদো? ওই যাই হোক ওইটাই। আর এটা হচ্ছে চাই লাটে, সুন্দর একটা ওয়াফেল ক্যারামেলটাই যাবে। আপনারা যদি কখনো নেদারল্যান্ড আসেন, নেদারল্যান্ডের ওয়াফেল কিন্তু অনেক ফেমাস। অবশ্যই আপনারা এই ক্যারামেল ইয়াটা ওয়াফেলটা ট্রাই করবেন। তোমাদের এসপ্রেসো না কোরতাদো। कोर्टादो जहर जहर है ये, जहर। Por eso no me da. তুমি কি ল্যাকটা ফ্রি মিল্ক বলো না? পুরোটা মিল্ক, কিচ্ছু হবে না।